প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এবার বাংলাদেশের ফুটবলের সিন্ডিকেট নিয়ে কথা বললেন জামাল ভুঁইয়া। বাংলাদেশ অধিনায়ক জানিয়ে দিলেন বাংলাদেশের ফুটবলে যে কত বড় অনিয়ম হয় এবং সিন্ডিকেট হয়। যারা মানতেছিলেন না যে বাংলাদেশের ফুটবলের সিন্ডিকেটে ভরপুর, তাদের জন্য সমবেদনা। কারণ বাংলাদেশের ক্যাপ্টেন নিজেই জানালেন বাংলাদেশের ফুটবলাররাই সিন্ডিকেট করে। যারা মাঠে ফুটবল খেলে তারা নিজেরাই সিন্ডিকেট করে। তাহলে কর্মকর্তারা কেন করবে না? বাংলাদেশের ফুটবল হলো বাংলাদেশের সবচেয়ে বড় সিন্ডিকেটের কারখানা। জামাল ভুঁইয়া একটি অনুষ্ঠানে জানিয়ে দিলেন, তিনি যখন প্রথম বাংলাদেশে এসেন এবং ফুটবলাররা মনে করতেন তিনি বাংলা ভাষা জানেন না। তারা একে অপরের সাথে খুশগল্পে মেতে উঠতেন বা একে অপরকে বলতেন যে জামাল ভুঁইয়াকে বল দেওয়া যাবে না বা জামাল ভুঁইয়াকে বল দিও না। দেখেন বাংলাদেশের ফুটবল কিভাবে এগোবে। তারা নিজেরাই যদি একজন আরেকজনকে সাহায্য না করে তাহলে বাংলাদেশের ফুটবল কখনোই ভালো রেজাল্ট করবে না। বাংলাদেশের ফুটবল যে সিন্ডিকেট দ্বারা আচ্ছাদিত, তার প্রমাণ হলো জামাল ভুঁইয়ার এই স্বরলোক্তি। আমরা দেখেছি গত কয়েকদিন আগে ফাহমিদুলের সাথে এরকম আচরণটা করা হয়েছিল। যখন সৌদি আরবের ট্রেনিংয়ে ফাহমিদুলকে নিয়ে ট্রেনিং করা হলো, তখন ফাহমিদুলকে বল না দিতে বাংলাদেশের লোকাল প্লেয়াররা একে অপরকে বলছিল। তারপরেও প্রস্তুতি ম্যাচে ফাহমিদুল গোল করেছে, কিন্তু বাংলাদেশের হাবিয়ার কাবরেরা তাকে দল অন্তর্ভুক্ত করেন নাই। এই বাংলাদেশের ফুটবল কখনো এগোবে না। বয়সভিত্তিক দলগুলোতে এই বৈষম্যতা চরম লেভেলে। বাংলাদেশের উদীয়মান ফুটবলাররা এখনই শিখে গেছে কিভাবে সিন্ডিকেট করতে হয়। তারা বিদেশি প্লেয়ারদেরকে চোখের কাঁটা হিসেবে দেখে। গত কয়েকদিন আগে বাংলাদেশের লোকাল ফুটবলাররা একত্রিত হয়ে বিদেশি ফুটবলের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। আপনি দেখেন তাদের শুধুমাত্র চাওয়া তারা নিজেরাই খেলুক, অন্যদেরকে খেলার কোনো সুযোগ সুবিধা দিবে না। অথচ তারা 15 ম্যাচ 20 ম্যাচ খেলে 1 গোল 2 গোল করে। এত জঘন্য পারফরমেন্স, কিন্তু তারা অন্য প্লেয়ারদেরকে সহ্য করতে পারে না। যারা বাংলাদেশকে এগিয়ে নিবে তাদেরকে তারা সহ্য করতে পারে না। এ হলো বাংলাদেশের সার্বিক অবস্থা। এই অবস্থা থেকে দ্রুত বের হতে তাবিদ আউয়ালকে অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশ যদি ভালো ফুটবল খেলতে চায় তাহলে এই সিন্ডিকেটকে কবর রচনা করতে হবে। বাংলাদেশ ফুটবল সিন্ডিকেটের কারখানা, আমরা আগেও বলেছি এখনো বলি। বাংলাদেশ এই সিন্ডিকেট থেকে যদি বেরোতে না পারে তাহলে আমরা কখনোই ইন্টারন্যাশনাল পর্যায়ে, এশিয়ান পর্যায়ে ভালো করতে পারবো না। আমাদের অদূরা বিশ্বকাপে বাংলাদেশ খেলবে, এই স্বপ্ন কখনোই পূরণ হবে না। ধন্যবাদ জামাল ভুঁইয়াকে এত বড় একটি সত্য উন্মোচন করে দেওয়ার জন্য। বাংলাদেশ ফুটবল আগেও সিন্ডিকেট ছিল, এখনো সিন্ডিকেট আছে। এই সকল সিন্ডিকেটকে ভেঙে বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন দল হিসাবে গড়ে তুলতে হবে। শুভকামনা থাকলো বাংলাদেশ ফুটবলের জন্য।